তিস্তা আন্দোলন কিন্তু শুধু ওই 5টি জেলায় নয়, আজকে বা রংপুর ডিভিশন নয়, সারা বাংলাদেশে যেটা এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেন সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যার মধ্য দিয়ে তিস্তা পারে শুধু 1 কোটি মানুষ নয়, আজকে তিস্তা পরিকল্পনা তিস্তা আন্দোলন কিন্তু শুধু ওই 5টি জেলায় নয়, আজকে বা রংপুর ডিভিশন নয়, সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে তিস্তা আন্দোলনটা এবং তিস্তার প্রয়োজনীয়তা এবং তিস্তা ব্যারেজ বা যেভাবে আমরা সেটাকে ঘোষিত করি না কেন সেই জায়গায় চলে গেছে বাস্তবায়ন করার জন্য। কাজেই আমি আজকে বিশেষ করে বিজ্ঞ আলোচকবৃন্দ আপনারা যেভাবে এখানে মতামত দিয়েছেন, আপনাদের মতামতগুলো আমরা ধারণ করেছি এবং আমরা সেই মতামতগুলো আরো আমাদের স্বল্প পরিসরে আমাদের বিশেষ করে দেশে তো থাকবে, দেশের বাইরেও আমরা পরামর্শ নিতে চাই। কিন্তু আমাদের কথা একটাই, আমরা আমাদের যে এই টেকনিশিয়ানরা আছেন, আমাদের যে বিশেষজ্ঞ আছেন, আমাদের বুয়েটের যে কৃতি ছাত্ররা আছেন, ছাত্রীরা আছেন, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এটাকে একটা যুক্তির জায়গায় যেতে চাই, যেন সেটা 50 বছর, 100 বছর, 200 বছরও যেন আমরা এটা সুফল পেতে পারি। আর এর পাশাপাশি আমি একটু বলতে চাই, এখানে আমাদের অনেকে বলেছেন আমরা কিন্তু তিস্তার পারে ভাঙন রোধে আমার এমার্জেন্সি কিন্তু প্রায় এই বছরে 275টি, আমরা 275টি ইতিমধ্যে আমরা এমার্জেন্সি প্যাকেজ আমরা অনেকগুলো বাস্তবায়ন করেছি, অনেকগুলো বাস্তবায়নের পথে এবং আরো কিছু কিছু প্যাকেজ আমরা কাজ করছি, আমরা তাৎক্ষণিকভাবে যেন ভাঙন রোধ করতে পারি। তবে আমি নিজেই গত 1 আগস্ট আমি বিশেষ করে ডিমলা থেকে সেখানে আমি তিস্তার পারে প্রায় 4-5 ঘন্টা আমি সেখানে স্পিড বোর্ডে সেখানে তিস্তার পারে মানুষের সঙ্গে কথা বলেছি, সেখানে বিভিন্ন এলাকায় নেমেছি, দেখেছি। এরপরে আমি 8ই আগস্ট বিশেষ করে কুড়িগ্রাম এবং গাইবান্ধা গিয়েছিলাম, সেখানেও ফুলছড়ি সহ প্রত্যেক অনেকগুলো উপজেলা সেখানে গিয়েছিলাম। সেখানে একটা জিনিস সেখানে অনেকে বলেছেন যে সেখানকার তিস্তা ওই পাড়ের মানুষ বা ব্রহ্মপুত্রের মানুষ তারা কিন্তু আসলে অনেকগুলো চরের মধ্যে বাড়ি করেছেন, তারা 1 বছর 2 বছর পর সেই পানিগুলো ডুবে যান, পানিবন্দী হন, তারা কিন্তু সেই যুদ্ধ করে সেখানে বেঁচে আছেন। তবে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এটাই যে আমাদের তিস্তা যে ব্যারেজ বা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে সময় লাগবে, সেই সময়ের মধ্যে যদি আমরা আমাদের সেই সব কুলের মানুষগুলো, উপকূলের মানুষদেরকে যদি আমরা ওই বিশেষ করে বিভিন্ন প্যাকেজ দিয়ে বা বিভিন্ন বাঁধ দিয়ে যদি আপাতত তাদেরকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু ওই তিস্তার যে বাস্তব অবস্থা যে 44টি গেট দিয়ে 615 মিটারের যে ব্যারেজ, সেটা যে আস্তে আস্তে 5.5 কিলোমিটার 6 কিলোমিটার হয়ে গেছে, তাহলে সেটা আবার বিস্তৃত হবে। আমি আশা করব আমরা যেভাবে পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমাদের মন্ত্রী শহীদ চৌধুরী এই নেতৃত্বে আমরা যেভাবে কাজ করছি, আমরা আশা করব আমরা এটা অল্প দিনের মধ্যেই আমরা এই বাস্তবায়নের কাজ শুরু করব ফিজিবিলিটি রিপোর্ট পাওয়ার পরেই, এবং ভাঙন রোধের জন্য আমাদের তাৎক্ষণিকভাবে যতগুলো আমাদের প্রকল্প নেওয়া উচিত সেই প্রকল্প নিয়ে তিস্তা এলাকার মানুষকে আমরা বাঁচাবো, বাংলাদেশকে আমরা সেইভাবে যেমন এইবারকার ভাঙন থেকে বিগত দিনের তুলনায় অনেকভাবে আমরা রক্ষা করার চেষ্টা করেছি, আপাতত আমরা সেইভাবে আমাদের কাজগুলো চালিয়ে যাব।